পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেগুলো আমাদের যুক্তি ও বিজ্ঞানের সকল ব্যাখ্যাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এমন এক গ্রাম যেখানে মানুষ দিনের পর দিন ঘুমিয়ে থাকে, এমন এক নদী যেখানে পড়লে মানুষ জীবন্ত সেদ্ধ হয়ে যায়, এমন এক ঝর্ণা যেখান থেকে পানি নয় ঝরে পড়ে রক্ত। এই স্থানগুলোর কথা শুনলে মনে হতে পারে এগুলো কোনো ভূতের গল্প বা সিনেমার অংশ, কিন্তু বিশ্বাস করুন, বাস্তবে এগুলোর অস্তিত্ব রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আবিষ্কার করব পৃথিবীর এমনই কিছু রহস্যময় স্থান যেগুলো আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে নতুন এক বিস্ময়। নাম্বার 7, মাউন্ট রোরাইমা। প্রথম দেখায় মনে হবে মেঘের উপরে ভাসমান কোনো দ্বীপ, কিন্তু বাস্তবে এটি ভেনেজুয়েলায় অবস্থিত একটি পর্বত যেটির উচ্চতা প্রায় 2810 মিটার, আর এই পাহাড়ের উপরিভাগ সম্পূর্ণ ফ্ল্যাট। এই পর্বত থেকেই গড়িয়ে পড়ে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ জলপ্রপাত। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি রিপোর্ট অনুযায়ী এই পর্বতটির বয়স 200 কোটিরও বেশি। একটা সময় ছিল যখন এই পর্বতটি বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। 1884 সালে স্যার এভারার্ড ইমথার্ন সর্বপ্রথম এই পর্বতের চূড়ায় ওঠেন। তখনই জানা যায় এর মাথা কেবিলের মতো সমতল। গবেষণায় দেখা গেছে এখানে এমন কিছু উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব রয়েছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। নাম্বার 5, কেলিমুত্তু ত্রিকালার্ড লেক। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে রয়েছে 3টি রহস্যময় লেক, যেগুলোর প্রত্যেকটির রং আলাদা আলাদা। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই হ্রদগুলোর রং বছরে একাধিকবার পরিবর্তন হয়। তবে এই 3টি লেক একসঙ্গে থাকার পরেও কখনোই এগুলো এক রঙের হয় না। হ্রদগুলো কেলিমুত্তু ন্যাশনাল পার্কে অবস্থিত। ধারণা করা হয় এগুলোর নিচে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। সেখান থেকে নির্গত গ্যাস পানির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে রং বদল ঘটায়। তবে কখনোই 3টি লেকের পানির রং এক হয় না, যা আজও একটি রহস্য। নাম্বার 4, বয়লিং রিভার। অ্যামাজন বন, যা বিশ্বের বৃহত্তম বন। যদিও এই বন 8টি দেশে বিস্তৃত, তবে এর পেরু অংশে একটি এমন নদী রয়েছে যেটার পানি সর্বদা ফুটতে থাকে। এই নদীটি নেইতিম্পিস্কা নামে পরিচিত এবং এটি বিশ্বের একমাত্র ফুটন্ত নদী। এই নদীর জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, যার স্পষ্ট অর্থ হলো যদি কোনো প্রাণী বা মানুষ ভুল করেও এই নদীতে পড়ে যায় তাহলে সে জীবন্ত সেদ্ধ হয়ে যাবে। এই নদীটিকে দীর্ঘকাল ধরে একটি মিথ মনে করা হতো, কিন্তু তারপর পেরুর এক বিজ্ঞানী